বিষাক্ত প্রাক্তন। কাল আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। বউকে নিয়ে ইনফিনিটিতে গেলাম। বউ ঘুরে ঘুরে আমাদের জন্য ম্যাচিং শাড়ি পাঞ্জাবি দেখছে। বউয়ের এই ব্যাপারটা আমার ভালোই লাগে। কোনো অকেশন হলেই সে ম্যাচিং ড্রেস কিনবে। বেশ রোমান্টিক লাগে। সে মিলিয়ে দেখছে পোশাক, আর আমি চারপাশে মানুষ দেখছিলাম। হঠাৎ চোখে একটা মুখে আটকে গেল। এক সময় সবচেয়ে প্রিয় মুখ এভাবে সামনে আসবে ভাবিনি। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে? সে হঠাৎ চমকে গেল, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, দেখতেই তো পাচ্ছ, সেলস গার্লের কাজ করছো কেন তুমি? তোমার তো খুব ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিল। জামাই কোথায়? ডিভোর্স হয়ে গেছে। মানে? কেন? কি হয়েছিল? সে আগে বিয়ে করেছিল। আগের বউ জানার পর মামলা করে। তারপর আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি বেকার ছিলাম, সেজন্য তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিলেন না। আর কিনা শেষমেশ বিবাহিত ছেলের সাথে বিয়ে দিয়ে বসলেন। বুকের চাপা কষ্টটা মনে হলো হালকা হচ্ছে। হাসিও পাচ্ছে। হায় রে ভাগ্য! আমি বললাম, অন্য কোনো জব পেলে না এখানে? অন্যদিকে তাকিয়ে সে উত্তর দিল, স্কুলে তো তোমার সাথে প্রেম করে লেখাপড়াটাও ঠিকমতো হয়নি। ভালো জব পাবো কিভাবে? তখন ওই মাহি মানে আমার স্ত্রী ডাক দিল, তার ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পাওয়া হয়ে গেছে। ক্যাশ কাউন্টারে গিয়ে বিল দিতে হবে। জুথির মুখের দিকে তাকিয়ে বললাম, চলি, ভালো থেকো। তখন ওই লক্ষ্য করলাম জুথির চোখের নিচটা খুব কালো হয়ে আছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। রিকশায় বউয়ের সাথে তেমন কথা হলো না। বউ বুঝতে পারলো আমার কিছু একটা হয়েছে, কিন্তু কি সেটা ধরতে পারলো না। জুথির কথা বউকে কখনো বলিনি। কি দরকার? জুথি আমার জীবনের একটা ব্যর্থতার গল্প। আমি প্রচণ্ড ভালোবাসতাম মেয়েটাকে। ক্লাস 8-এ থাকতেই আমাদের সম্পর্ক হয়। লুকিয়ে চিঠি দেওয়া হতো। সারা রাত বসে সেই চিঠি লিখতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। ঝুম বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে একটা পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিলাম। এখনও জীবনের সবচেয়ে ভালো লাগা স্মৃতি সেই বৃষ্টি ভেজার দিনটাই জ্যোতির সাথে আমার। বউকে খুব ভালোবাসি আমি। মাহি অনেক ম্যাচুয়েড মেয়ে। আমাকে সে খুব বোঝে। সে তার সর্বোচ্চ চেষ্টা করে আমাকে সুখে রাখার। আর আমিও আমাদের একজনের সুখের মধ্যেই তো আরেকজনের সুখ। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আজকে জ্যোতিকে দেখার পর মনে হচ্ছে আমি কি আসলেই সুখী, নাকি সুখের একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি। আমার সুখ কি মাহির কাছে নাকি জ্যোতির কাছে ছিল বুঝতে পারছি না। বাসায় কখন পৌঁছে গেলাম বলতে পারবো না। মাহি এটা সেটা কি যেন বলছিল, কিছুই মাথায় ঢুকছে না। কিসের একটা ঘোরের মধ্যে আছি। কেমন যেন একটা কষ্ট, টুকরো টুকরো অতীতগুলো চোখের সামনে ভেসে উঠছে। গোসলে গেলাম। গেলাম বললে ভুল হবে। মাহি এক প্রকার ঠেলে পাঠালো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে মনে পড়ে গেল জুথির কান্নার কথা। তার বিয়ের আগের দিন আমাদের বাড়ির পেছন দিকটায় একটা ঝাড় আছে, সেখানে এসেছিল। তাও আবার রাতে। অন্য সময় হলে ভূতের ভয়ে এখানে আমরা আসা তো দূর, পাও দিতাম না। কিন্তু সেদিন সেখান থেকে ফিরতে চাইছিলাম না। জুথিকে শেষবারের মতো বুকে জড়িয়ে রেখেছিলাম। মেয়েটার নাকের পানি আর চোখের পানিতে আমার শার্ট ভিজে গেল, গলা বসে গেল। ও যখন চলে যাচ্ছিল বুকের ভেতরটা একদম শূন্য হয়ে গেল। আর কাউকে এই বুকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। আজও না। মাহি আছে আমার দায়িত্ববোধে, আমার অধিকারে, কিন্তু বুকের বাঁ পাশটা তাকে দিতে পারিনি। চোখের পানিতে জুথি আগেই সেটা ভিজিয়ে রেখেছে। জুথির বিয়ের পর প্রচণ্ড ক্ষোভ ছিল ওর বাবার প্রতি আমার। বাবা মাকে বুঝিয়ে ওদের বাড়ি পাঠিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওর বাবা অপমান করেছিল আমার বাবা মাকে। দোষ আমার। আমি অযোগ্য, আমি বেকার। কয়েকটা মাস যে কিভাবে কেটেছে আমার! দিনের পর দিন খাওয়া আর ঘুম তো ছেড়েই দিয়েছিলাম। মা দিন রাত সেজদায় বসে কাঁদতো। একদিন দেখি জুথি তাদের বাড়ি এসেছে। বাহ, কি সুন্দর বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার চোখে আমার মতো কান্না নেই। আমাকে জিজ্ঞেস করে, কেমন আছো? এত শুকিয়ে গেছো কেন? নিজের খেয়াল রেখো। সেদিন থেকে ঘুরে দাঁড়ালাম, পড়ালেখায় মন দিলাম। তারপর তো আজ এখানে।
একজন প্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তা। গোসল থেকে বের হলে মাহি বলল, তোমার চোখ এত লাল কেন? আমি বললাম, বেশি সময় শাওয়ারের নিচে ছিলাম তাই হয়তো। মাহি ভাত বেড়ে দিল। খেয়ে শুয়ে পড়লাম। ঘুমাতে দেরি হলো না। সকালে উঠে দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাহি নাস্তা দিল। খেতে ইচ্ছা হলো না। মাহি এক কাপ চা দিল। আমার পাশে এসে বসলো। চায়ের চুমুক দিয়ে মাহির দিকে তাকালাম। দেখি ওর চোখ ফোলা। আমি জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? মাহি বলল, কাল থেকে তুমি খুব আপসেট হয়ে আছো কেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ঘুমের মধ্যেও গুংরানি করছিলে। আমার খুব কষ্ট হচ্ছিল তোমার জন্য। তাই আমার আর ঘুম হয়নি। আচ্ছা, তুমি ভালো আছো তো? সব কিছু ঠিক আছে তো? তোমাকে দেখে সারা রাতে জেগেছিলাম আমি। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। মাহিকে বুকের কাছে টেনে নিলাম। মাহি শুনতে পাচ্ছে আমার হার্টবিট। না, সেখানে ওর নাম ছাড়া আর কারো নাম থাকতেই পারে না। মাহি এখন আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ। হ্যাঁ, আমি শুধু এখন মাহির, শুধুই মাহির। সমাপ্ত।